দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠনের পথে দলটি। ২৯৯টি আসনের মধ্যেও বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত ২১০টি আসন পেয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী পেয়েছে ৭০টি আসন, জাতীয় নাগরিক পার্টি ৬টি, আর স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা পেয়েছেন ১৪টি আসনে। কয়েকটি আসনের ফল এখনও প্রক্রিয়াধীন। এই ফলাফলের মধ্য দিয়ে দীর্ঘ ২ দশক পর আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। নির্বাচনে আলোচনার কেন্দ্রে ছিলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ ও বগুড়া ৬, দুই আসনেই বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপি চেয়ারম্যান। প্রিয় বাংলাদেশ, এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন তারেক রহমান। বগুড়ার বড় ব্যবধানে জয় আর ঢাকাতেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে বিজয় তার নেতৃত্বে বিএনপির পুনরুত্থানের প্রতীক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে বিএনপির জ্যেষ্ঠ নেতারাও পেয়েছেন জয়। ফলে সংসদে শক্তিশালী উপস্থিতি নিয়ে আসছে বিএনপি জোট। দলীয় সূত্র বলছে, সরকার গঠন হলে তারেক রহমানই হবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বিএনপির এই প্রত্যাবর্তন বুঝতে হলে ফিরে তাকাতে হয় ইতিহাসের দিকে। ১৯৭৮ সালে জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি প্রথম ক্ষমতায় আসে ১৯৯১ সালে। সেই নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল প্রথম মেয়াদ। পরে ২০০১ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দ্বিতীয়বার সরকার গঠন করে দলটি। ২০০৬ সালে ২৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেওয়ার মাধ্যমে শেষ হয় সেই অধ্যায়। এরপর দীর্ঘ রাজনৈতিক পালাবদল, আন্দোলন, সংগ্রাম আর টানাপোড়েনের সময় পার করে বিএনপি প্রায় ১৭ বছর বিদেশে অবস্থানের পর গত বছরের ২৫ নভেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ২৭ নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি। আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। ৮০ দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়া গাবতলী উপজেলার বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু হলে তৃণমূল রাজনীতিতে আলোড়ন তৈরি করেন তারেক রহমান। ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব, ২০০৯ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি। এরপর গত ৩০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মারা যাবার পর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দেয়। সেই নেতৃত্বে এবার নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি। বিশ্লেষকদের মতে বিএনপির সামনে এখন ৩টি চ্যালেঞ্জ: রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ক্ষমতায় এসে দলটি কিভাবে প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করবে সেটিও এখন বড় প্রশ্ন। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে সরকার গঠন, শপথ, মন্ত্রিসভা, সংসদ অধিবেশন সব মিলিয়ে শুরু হচ্ছে নতুন রাজনৈতিক অধ্যায়। সমর্থকদের প্রত্যাশা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি আর দুর্নীতি দমন। অন্যদিকে সমালোচকদের নজর নির্বাচনী প্রতিশ্রুতি কতখানি বাস্তবায়ন করবে দলটি। ২ দশকের অপেক্ষা শেষে আবারও রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। নতুন নেতৃত্ব, নতুন ম্যান্ডেট, তবে চ্যালেঞ্জও কম নয়। নবনির্বাচিত সরকারের সবচেয়ে বড় পরীক্ষা রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্গঠন। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।